আজকের এই মুহূর্তে প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ যেন আইসিইউতে আছে। ওগো আল্লাহর ওগো আরশের মালিক, দয়া করে বেগম খালেদা জিয়াকে শিফায়ে কামিলা দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাহমাতুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড বক্স ঝ্যান ঝ্যান করছে, কমিয়ে দেন। আপনি হাত দিবেন না আমাকে না বলা পর্যন্ত। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সিদ্দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে
এসেছে নতুন বদর করে সিদ্দিক বিজয়ী নতুন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বালাগাল উলা বিকামালিহি ভাই ঝানঝান করছি ইয়া করেন তো কানে লাগতেছে আমার বক্সটা একবারে কমিয়ে দেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পশ্চিম বালিয়া শান্তির মোড় যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পাবা মোহনপুরের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই মাহফিলে কবুল করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন মুরুদুলাল, the greatest leader, the greatest philosopher, the greatest scientist, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই ঝনঝনটা দূর করেন, এই যে বক্সের আল কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 83 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর বিশেষ করে ঠিক আছে, এই আয়াতের উপর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ কিছু আলোচনা রাখব। আল্লাহ পাক যেন ওই কথাগুলি বলার তৌফিক দান করেন যেই কথাগুলি বললে দেশ জাতি এবং ইসলামের যেন উপকার হয়, আমাদের জন্য যেন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যেন নসিব করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতি যা নাযিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন তারা শ্রবণ করবে, আপনি লক্ষ্য করে দেখবেন
তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরতে থাকবে। কারণ হলো মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যের পরিচয়, সব বিষয়গুলি তারা জানতে পারবে। ইয়াকুলুনা রাব্বানা, তারা বলবে হায় আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আর আপনি লিপিবদ্ধ করুন, সত্যের সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। বলি সুবহানাল্লাহ। এটি সূরা মাইদার 83 নম্বর আয়াত। আয়াতের শানে নুজুলে উল্লেখ করা হয়েছে আবু সিনিয়ার বাদশাহ আব্বাসী, আবু সিনিয়ার বাদশাহ নাজ্জাসীর ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। মক্কাতুল মুকাররমা কঠিন যখন মুসলমানদের প্রতি নির্যাতন চালানো হচ্ছিল, মুসলমানরা কোথাও ঠাঁই পায় না, যেখানেই পারে মুসলমানদেরকে ধরে মারে, নির্যাতন করে। আল্লাহর নবীজি কিছু সংখ্যক সাহাবীদেরকে আবু সিনিয়ায় পাঠিয়ে দিলেন, হিজরত করে তাদেরকে বলা হলো যাও আবু সিনিয়ার বাদশাহ নাজ্জাসীর কাছে চলে যাও, সেখানে গিয়ে আমার কথা বলবে, ইসলামের দাওয়াত তার প্রাসাদে গিয়ে পৌঁছে দেবে। নবীজির সাহাবী সেই জায়গায় আবিসিনিয়ায় চলে গেলেন। বাদশাহ নাজ্জাসীর সামনে যাওয়ার পরে আল্লাহর নবীজির দাওয়াত, ইসলামের দাওয়াত নাজ্জাসীর সামনে যখন বলতে লাগলেন, তখন তিনি বললেন, আমাদের নবী সম্পর্কে তোমাদের কোরআনুল কারিমে কিছু উল্লেখ করা হয়েছে কিনা, অর্থাৎ ঈসা সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরামরা জানিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যেই মায়ের পেট থেকে ঈসা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি সাধারণ মহিলা নন, তিনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই পেট থেকে এসেছেন এত পবিত্র মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে, আল্লাহ পাকের বিশেষ কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। এই কথা বলার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তাহলে কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত তুমি শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরা মরিয়ম থেকে তেলাওয়াত শুরু করলেন। যখন সূরা মরিয়ম থেকে তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আবু সিনিয়ার বাদশাহ নাজ্জাসীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে লাগলো। তারা ওই প্রাসাদে যত ব্যক্তি ছিল সকলেই কান্না করতে আরম্ভ করে দিল, সবাই হতভম্ব হয়ে গেল। সূরা মরিয়ম তেলাওয়াত হয় আর তাদের চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি এত আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছিল, কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল, নবীকে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, যখন তারা শ্রবণ করবে, দেখবেন তাদের চক্ষু বেয়ে বেয়ে অশ্রু ঝরতে থাকবে। মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যের পরিচয় পাবে। সত্যের পরিচয় সম্মুখে তারা যখন পেয়ে যাবে, তারা বলবে ইয়াকুলুনা রাব্বানা, হায় আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনি সত্যের সাক্ষ্যদাতা হিসাবে আমাদেরকে শামিল করে নিন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 সত্য, 8 সাক্ষী, 4 অভিযোগ। আপনার আলোচনার আজকের বিষয় হলো 4 সত্য, 8 সাক্ষী, 4 অভিযোগ। 4টি সত্য কি?
এক নম্বর সত্য হলো আল্লাহ। এক নম্বর সত্য কি? আল্লাহ। দ্বিতীয় নম্বর সত্য হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি আল্লাহু আকবার। তিন নম্বর সত্য হলো মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। চতুর্থ নাম্বার সত্য হলো পরকাল। আমার ভাইরা বলেন তো, পরকাল হবে কি হবে না? আমাদের হিসাব নিকাশ হবে কি হবে না? এই হলো চারটি সত্য। এক নম্বর সত্য হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, বলি সুবহানাল্লাহ। বলেন তো আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হিসাব নেবেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ এই জমিনে অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ পাককে বিশ্বাস করে না। শুধু তাই নয়, তারা হলো নাস্তিক, তারা হলো মুরতাদ। আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, কঠিন করুণ পরিণতি হবে দুনিয়ার জিন্দেগিতে, এবং পরকালেও তাদের বিচার হবে অত্যন্ত ভয়াবহ। আমার ভাইয়েরা, একজন নাস্তিক এসে প্রশ্ন করলেন, ছয়টি প্রশ্ন করা হলো। এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন? আল্লাহ এখন কি করছেন? লক্ষ্য করে দেখবেন যে নাস্তিকরা যে প্রশ্নগুলি করে একেবারে উদ্ভট, যা জবাব অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের এক নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন বলে দিতে হবে। নাস্তিকের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ যদি থেকে থাকেন তাহলে আল্লাহর চেহারা কোন দিকে? আল্লাহর চেহারা যদি কোন দিকে, এটা বলে দিতে হবে। তিন নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে কি ছিল? এই তিনটা প্রশ্ন করা হলো। চতুর্থ নম্বর প্রশ্ন করা হলো, না দেখা জিনিস আমরা বিশ্বাস করব কেন? আল্লাহ পাককে দেখি না, তা বলে বিশ্বাস করব কেন? চতুর্থ নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, শয়তান কিসের তৈরি? তাহলে শয়তানকে আল্লাহ পাক আগুনে কিভাবে পোড়াবেন? নাস্তিকের প্রশ্ন। ষষ্ঠ নম্বর প্রশ্ন হলো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে একজন আল্লাহর বান্দা গুনাহ করার পরে তাহলে ওই ব্যক্তিকে শাস্তি কেন দেওয়া হবে? এটা অবশ্যই তার প্রতি জুলুম করা হবে, বলি নাউজুবিল্লাহ। এই ছয়টি প্রশ্ন নাস্তিকের। এই ছয়টি প্রশ্নের জবাবের জন্য নাস্তিক একটা বহাসের আয়োজন করলেন, রাজার দরবারে আয়োজন করে সেখানে জবাব দেওয়ার জন্য আসলেন ছোট্ট এক 13 বছরের বালক, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি 6টি প্রশ্নের জবাব দিব, বলি আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্ন যখন করলো, সকল মানুষগুলি সভাসদে বসে আছেন। ইমামে আজম আর আবু হানিফা বয়স তখন 13 বছর। এই বালক জবাব দেবেন। সকল হাজার হাজার মানুষ যখন এই 6টি প্রশ্নের প্রথম প্রশ্ন যখন করা হলো, আল্লাহ এখন এই মুহূর্তে কি করছেন বলে দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, যিনি প্রশ্ন করেছেন অবশ্যই তিনি জানেন না, আর যিনি প্রশ্ন করেছেন অবশ্যই তিনি জানেন। অতএব আমাকে ওই চেয়ারে বসতে হবে, এরপর আমি জবাব দেব। এই কথা শোনার পরে তখন বলা হলো, ঠিক আছে, আপনি চেয়ারে এসে বসেন। চেয়ারে এসে যখন বসলেন তখন তিনি জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যেই জিনিসটা করলেন সেটা হলো, আমি নিচে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপরে নিয়ে এসে চেয়ারে বসালেন, বলি সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নাস্তিকের আল্লাহর চেহারা কোন দিকে? এই কথা বলো না, আল্লাহর চেহারা কোন দিকে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে আসার পরে ম্যাচ ধরিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বালা আরম্ভ করলো। সকল মানুষকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করলেন, বলেন তো এই যে মোমবাতির মাথায় আগুন জ্বলছে, এই আগুনের মাথা কোন দিকে? কোন মানুষ তখন জবাব দিতে পারল না। সবাই বলল আগুনের মাথা চতুর্দিকে বিরাজমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা গোটা পৃথিবী ব্যাপী আরশে আজিমে বিরাজমান, বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? আল্লাহর পূর্বে কি ছিল এটা নাস্তিক জানতে চেয়েছে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন, ঠিক আছে আমি জবাব দেব, যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি যেন 10 থেকে উল্টো দিক থেকে গণেন। রাজি হয়ে গেলেন, 10 থেকে উল্টো দিক থেকে গণা আরম্ভ করলেন। 10 আপনারা গণেন, 10, এরপর 9, এরপর 8, এরপর এমনি করে 7, 6, 5, 4, 3, 2, এরপর কত? 1, এরপর কত? এরপর কত? 0, এরপর কত? আর কিছু নাই, আর কিছু বলতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানিয়ে দিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, একের পূর্বে যেমন কোনো সংখ্যা হয় না, আল্লাহর পূর্বে এই পৃথিবীতে আর কিছুই হয় না। বাকি 3টা প্রশ্ন থাকলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? ভাই বাচ্চাকে একটু সামলান ভাই, এই যে ভাই বাচ্চাকে রেখে আসেন, বাচ্চাকে রেখে আসেন। 4র্থ নাম্বার প্রশ্ন হলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? 5ম নাম্বার প্রশ্ন, শয়তান আগুনের তৈরি, তাহলে আগুনে কিভাবে পোড়ানো হবে? 6ষ্ঠ নাম্বার প্রশ্ন, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কেন? কঠিন প্রশ্ন। সঙ্গে সঙ্গে একটা আপনার মাটির একটা ঢিল নিলে, ঢিল নেওয়ার পরে যিনি প্রশ্ন করলেন তার মাথায় আঘাত করলেন। কোথায় আঘাত করলেন? মাথায় আঘাত করলেন। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার জ্ঞান ফিরে আসলো, আসার পরে দরবারে যারা বসেছিলেন তাদেরকে বিচার দিলেন, দেখেন আমার প্রতি অবিচার করা হয়েছে। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পেরে, সঠিক জবাব দিতে না পেরে আমাকে আঘাত করেছে। আপনারা বিচার করুন, তারা আমার সঙ্গে পারবে না বিধায় আমাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, শুনুন, আমি এই আঘাত করেছি কেবলমাত্র এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। এক ঢিল কপালে আঘাত করার মাধ্যমে আমার 3টা প্রশ্নের জবাব আছে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? এবার আমি প্রশ্ন রাখতে চাই, আমি যে ঢিলটা কপালে আঘাত করেছি, সে যে বলছে কপালে আঘাত পেয়েছে, দেখাতে হবে। আঘাত বলেন তো ওই ব্যক্তি দেখাতে পারবে নাকি? দেখাতে কিন্তু পারবে না। ফুলের ঘ্রাণ দেখা যায় না আমার ভাইয়েরা, বাতাস দেখা যায় না, সুঘ্রাণ দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, অনুভবে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, মানুষ হলো মাটির তৈরি, আর আমি
মাটির ঢিল তার কপালে আঘাত করেছি, ঢিল দিয়ে যদি মানুষকে আঘাত করার পরে সে যদি আঘাত পায়, তাহলে শয়তানকে আগুনে তৈরি করা হয়েছে, তাহলে সেই শয়তানকে আগুনে আল্লাহ রাব্বুল আলামিন পোড়াতে সক্ষম। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আমি যেহেতু আঘাত করেছি আমার নামে মামলা হবে কেন, বিচার হবে কেন? তখন সে বলল যে না, অবশ্যই আপনার নামে বিচার হবে, আপনি আমাকে আঘাত করেছেন। তখন তিনি বললেন, শুনুন, ভালো করে বুঝে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে যেই সমাজে ভালো কাজ করবে তার প্রতিদান পাবে, আর যে অন্যায় কাজ করবে সেটারও শাস্তি হবে। বলি নাউজুবিল্লাহ। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। বাজারে যদি কোনো ব্যক্তি চলে যায়, একটা বটি কিনে নিয়ে আসে, কি বটি কিনে নিয়ে আসে, বটি কিনে নিয়ে আসার পরে সচরাচর আমাদের মায়েরা কিন্তু তরকারি রান্না করে, অর্থাৎ তরকারি কোটে। কিন্তু যদি গন্ডগোল লাগার পরে এই বটি দিয়ে কাউকে আঘাত করে, তাহলে মারা যাবে কি যাবে না? ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার ভাইরা, ওই বটি দিয়ে আঘাত করার পরে যদি সে মারা যায়, বলেন তো যদি মামলা করা হয়, যেই দোকান থেকে বটি কিনে নিয়ে এসেছে, ভালো উদ্দেশ্যে কিনে নিয়ে এসেছে, ওই দোকানদারের প্রতি মামলা হবে না যে আঘাত করেছে তার বিরুদ্ধে মামলা হবে? যিনি আঘাত করেছেন তার বিরুদ্ধে মামলা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কপালে এমন বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে, আকল দিয়ে, ওই যে দা দিয়ে, বটি দিয়ে ইচ্ছা করলে আপনি তরকারি কুটে খেলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু মানুষকে আঘাত করলে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। মানুষের ঠিক কপালে এমন একটি দা আছে, যদি এটা আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে প্রতিদান পাবে, আর যদি অন্যায় কাজ করেন মহান মালিকের দরবারে জবাবদিহি করা লাগবে। এই উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে নাস্তিক সকলে বলে উঠল, নাস্তিক সঙ্গে সঙ্গে বলল, বুঝতে পেরেছি আল্লাহ একজন আছেন, মালিক একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেলেন। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার সত্য হলো আল্লাহ। এক নাম্বার সত্য কি? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন আমার তো মনে হয় আপনি ঘুমান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, না আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে বেশি বেশি কথা বলতেন। এরপর বললেন, আল্লাহ আপনি যে ঘুমান না এটা আমি জানি, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, যাও তুমি তুর পর্বতে চলে যাও, আর একটা গ্লাস হাতে নিবে, গ্লাসের মধ্যে পানি থাকবে। কি থাকবে? পানি নিয়ে তুর পর্বতে চলে যাও। যাওয়ার পরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি নিষেধ না করব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। লম্বা সময় যখন দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে তন্দ্রা চলে আসলো। ঘুমের কারণে গ্লাসটা পড়ে গিয়ে পাহাড়ের উপরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, হে মুসা কালিমুল্লাহ, সামান্য একটি গ্লাস হাতের মুঠোর মধ্যে রাখতে পারলে না, পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাই, তামাম পৃথিবী এমনি করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। মুসা নবী তখন বললেন, আল্লাহ বুঝতে পেরেছি, প্রমাণও পেয়েছি আপনি ঘুমান না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ
সত্য হলো আল্লাহ, দ্বিতীয় নম্বর সত্য হলো রাসূল। দ্বিতীয় নম্বর সত্য কি? রাসূল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আপনার আমার কলিজার টুকরা নবী, যিনি মদিনায় ঘুমিয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি মহাসত্য। এখানে এই জায়গায় কোনো কিছু লুকানো নাই। নবীজির জীবন কাহিনী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। 63 বছর জিন্দেগিতে এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন। তার জীবনটা অনুকরণীয়, অনুসরণীয়। ইভেন সাব্বাতের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনার আমার নবী সম্পর্কে। সাব্বাতের মধ্যে উল্লেখ করা হয়েছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ রকম বরস আল্লাহ আল্লাহ অদল্লং বুকমকং আল্লাহ বকং নির্ঘাত কম। যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কে আছে বলি সুবহানাল্লাহ। সাব্বাতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অপিন্তি জপিনাম মুহাম্মাদাম। লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায়, সে যেন মুহাম্মাদের নাম জপ করে। আমাদের রাসূল মহাসত্য। সাব্বাতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে, মদে বত্রিতা দেব্র দেবাকো কৎকা প্রকৃতাং ঈশ্বরাং ভজত্রুণাং স্বভাবেতি শেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান, তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত, স্বয়ং স্বভাবে এবং ঈশ্বরীতে তাকে অনুসরণ করছে। জগৎবাসী তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আজও পৃথিবীর ইতিহাসে লেখা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে আদম পর্যন্ত সকল রূহানি পিতাগণের নাম মনোযোগ দিয়ে শুনি আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুআই বিন গালিব বিন ফাকির বিন মালিক বিন নাসর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুসা বিন নাসার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামা বিন আউস বিন বাউস বিন কামাল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন বালদাস বিন ইয়াদলাব বিন তানিস বিন জাহিম বিন নাখিশ বিন মাখি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আদয়া বিন হামদালান বিন সাম্বাদ বিন আসরি বিন আহজান বিন ইয়ালহান বিন আরওয়া বিন আইস বিন দিশান বিন আইসর বিন ইকনাদ বিন ইহাস বিন মুকসির বিন নাখিস বিন জারিহ বিন সুমাই বিন মুজাই বিন ইয়াওয়াজ বিন ইরাম বিন কাইসার বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আসর বিন রাগুল বিন সরস বিন রাব বিন ফায়েজ বিন আবেদ বিন আদফসাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামুক বিন মুতাশির বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারা বিন মাহলাক বিন কায়নান বিন গানুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ১৫০০ বছর পরিকল্পনা নিয়া বিশ্বনবীর আদর্শ মুছে ফেলার জন্য চক্রান্ত করেছে। অতীতে পারে নাই, আজকের পৃথিবীতেও পারবে না। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর আদর্শ তারা মুছতে পারবে না। কারণ এই পৃথিবীতে ২০০ কোটি ইমানদার মুসলিম আছে। যতদিন বেঁচে থাকবে বিশ্বনবীর আদর্শ তারা অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, আগামী দিন গোটা পৃথিবী মুসলমানদের করাইতে আসবে। তাম
পৃথিবী মুসলমানরা শাসন করবে, এক পতাকা তলে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঈসা নবী আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে, হয়তো ইসলামের বিজয় অবশ্যই হবে। আপনাকে নিয়ে কিংবা আপনাকে বাদ দিয়ে মনে রাখতে হবে ওই মিছিলে আমাদের শরীক হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি ওই মিছিলে শরীক হতে যদি পারি, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মানতে গিয়ে, যেই জীবন পরিচালনা করতে গিয়ে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান কোরআনের আলোয় আলোকিত করতে গিয়া যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তাহলে দ্বিতীয় নম্বর সত্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর সত্য হলো রাসূল, সেই রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির যখন সময় ফুরিয়ে গেল, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এবং প্রস্তাব দিলেন, ওগো হাবিবুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে নিয়ে যাবেন। এই পৃথিবীতে কোন নবী, এই পৃথিবীতে ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রথম আসমান, কাউকে দ্বিতীয় আসমান, কাউকে তৃতীয় সপ্তম আসমান পর্যন্ত গুরুত্বপূর্ণ নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত রেখেছেন। আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে রাখতে চান, আপনার মতামতটা কি? নবীজি বললেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, যুগের পর যুগ চলে যাবে, আমার উম্মতেরা এই পৃথিবীতে আমার অনুসরণ করবে, আমাকে ইত্তিবা করবে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হজে আসবে, হজে আসার পরে আমার রওজার সামনে এসে সালাম দেবে। আমি আরশে আজিমে থাকতে চাই না, আমি কোন আসমানে থাকতে চাই না, আমি মদিনাতে থাকতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য। দ্বিতীয় নম্বর এটা। তিন নম্বর সত্য হলো কোরআন। তিন নম্বর সত্য কি? যদি কেউ কোরআনকে অবিশ্বাস করে, বলেন ইমানদার থাকবে নাকি? যদি কেউ কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তাহলে তার ঈমান থাকবে নাকি? অনেক বাউল ফাউল আছে যারা উল্টাপাল্টা কথা বলে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, এই যে মানুষের কথা উল্লেখ করা হয়েছে। নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। আর বাউল ফাউল যারা, এরা বলছে নাস মানে নাসও। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য যদি কেউ দেয়, আল্লাহ পাককে যদি অবিশ্বাস যদি করে, তাহলে সে কাফের হয়ে যাবে। মুসলমান যদি ঘরে জন্মগ্রহণও যদি করে, তাহলে সেখান থেকে সে মুরতাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদাল্লিল সমগ্র পৃথিবীর মানুষের জন্য এটা হলো হেদায়েতের কিতাব।
এর মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম হলো মানব জিন্দেগির, এটা হলো সংবিধান। এটা কি? কোরআন কি? এটা সংবিধান। যতটুকু আপনি পালন করবেন ততটুকু ইমানদার হতে পারলেন, আর যতটুকু পালন করলেন না ততটুকু আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন। আমার ভাইরা, ওখান থেকে সরান সরান, ওগুলো সরান, ওগুলো সরান, বাচ্চাদের সরান। এই যাও বাবা যাও, কথা বলো না, বসে থাকলে কথা বলো না। কোরআনের প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে। যদি কেউ আল্লাহর কোরআনকে অমান্য যদি করে, অবহেলা যদি করে, এই জমিনে সে আর কখনো ইমানদার থাকতে পারবে না। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন, তিনি দার্স দিচ্ছিলেন মাদ্রাসায় বসে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আপনারা সবাই বসেন। ভাই আপনারা সবাই বসেন, দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। আসসালামু আলাইকুম। আসেন। আপনারা মেহেরবানি করে হয় মঞ্চে আসেন অথবা সামনে বসেন। আমাকে দিয়ে দেন, দিয়ে দেবো। হ্যাঁ, এটা 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 হ্যাঁ হ্যাঁ, মেলা কাম আছে। আমি একটু দোয়া করেন তো ম্যাডাম, দোয়া করবেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি ওই জন্য আমি দোয়া করি। দোয়া করবেন, দোয়া করলে সব করা হবে। আলোচনা করছিলাম যে কোরআন হলো মহাসত্য। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি চলে আসছেন, তিনি এখন বক্তব্য দিবেন। আমি ওনার বক্তব্য, ওনার আরেকটি প্রোগ্রাম আছেন, মিলন ভাইয়ের আরেকটি প্রোগ্রাম আছে, সেখানে তিনি চলে যাবেন। তো ওনার দোয়ার পূর্বে, ওনার আলোচনার পূর্বে আমি সংক্ষিপ্তভাবে দোয়া করছি, এরপর আবার আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আপনারা সকলে বসুন। আপনারা সকলে অবগত আছেন যে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আইসিইউতে আছে, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তিনি আছেন। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। সকলে বলে আমিন। আমরা তার জন্য দোয়া করব, সকলে হাত তুলে। এরপর ভাই কথা বলে আরেকটি প্রোগ্রাম আছে, তিনি চলে যাবেন। আমরা সকলে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب العالمين মগিয়ান গরিয়ান দয়ালু দাতা বিচার দিনের মালিক, হায় আল্লাহ, আজকে এমন একটি সময় এই মাহফিল হচ্ছে, যেই সময় শুধু একজন ব্যক্তি নয়, আপসীন নেত্রী শুধু নয়, গোটা বাংলাদেশ যেন আইসিইউতে আছে। আল্লাহ, তামাম দলমত নির্বিশেষে, জাতি গোষ্ঠী, সকল মানুষগুলি যেই ব্যক্তিটির জন্য চোখের পানি ফেলে দোয়া করছে, আল্লাহ, যার নাম, যিনি জীবন যৌবন কলিজা শরীর সব কিছু দেশের জন্য উৎসর্গ করেছে, ওগো আল্লাহ, বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থতায় হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। আল্লাহ, ওগো আরশের মালিক, মেহেরবানি করে তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। ওগো আল্লাহ, এমন একজন নেত্রী, তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। ৪৫ বছর পূর্বে স্বামীকে হারিয়েছেন, এরপর কলিজার টুকরা
এই কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে, আরেক সন্তান বাগিরে আছে, তবুও তিনি বাংলাদেশকে ভালোবেসে তাকে যখন বলা হয় আপনি বিদেশে চলে যান, তিনি বলেন না না, কঠিন পরিস্থিতিও, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও বিদেশে তিনি যান নাই, এই দেশের জন্য তিনি থেকে গেছেন। মাওলা, আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি, আল্লাহ দয়া করে তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। ওগো আরশের মালিক, আলেমদের অত্যন্ত ভালোবেসেছেন, আলেমদেরকে অনেক সম্মান করেছেন। যখন কঠিন মুহূর্তে আলেমদেরকে জঙ্গির তকমা দেওয়া হয়, তখন তিনি বলেছিলেন আলেমরা যারা ইসলাম যারা পালন করে, আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। ওগো আল্লাহ, আল্লামা সাইদিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ, মসজিদ মাদ্রাসা কি অনেক তিনি মহব্বত করতেন। আজ তার সন্তান পাশে নেই, আরেক সন্তান কবরে চলে গেছে, স্বামী নাই। ও আল্লাহ, দয়া করে বেগম খালেদা জিয়াকে তুমি শিফায়ে কামিলা দান করো। আল্লাহ, ওগো আল্লাহ, আমরা হাত তুলেছি। আজ দেখুন বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষগুলি যার জন্য প্রাণ খুলে দোয়া করছে, প্রতিটা মাহফিলে আলেমরা দোয়া করছে, সকল বিএনপি সহ যত বাংলাদেশে দল আছে সবাই তার জন্য দোয়া করছি। আল্লাহ, এই পরিস্থিতিতে এমনই একজন নেত্রী আমাদের মাঝে আবার তুমি সুস্থ করে আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও। রাজশাহীর জমিন থেকে আল্লাহ তুমি তার জন্য দোয়া করছি, তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। আল্লাহ, আল্লাহ, আমার ডান পাশে মিলন ভাই বসে আছেন, আল্লাহ মিলন ভাইকে সুস্থ রাখো, ভালো রাখো, নেক হায়াত দারাজ করে দাও, মরের নেক আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, বেগম খালেদা জিয়া, আল্লাহ মেঘের বাণী করে তুমি তার প্রতি তুমি খাস রহমত নাজিল করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত নেত্রী আছে যারা বাংলার জমিনে নাই, বাহিরে আছে, যাদের কথা শুনলে মানুষ বদদোয়া দেয়, চিৎকার করে। আল্লাহ এমন জীবন গঠন করেছে, আজকের এই মুহূর্তে প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ যেন আইসিইউতে আছে। ওগো আল্লাহর, ওগো আরশের মালিক, দয়া করে বেগম খালেদা জিয়াকে শিফায়ে কামিলা দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ।